আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা 48 ভোল্ট ব্যাটারি তৈরি করা হবে। সব কিছু ধাপে ধাপে দেখাবো অবশ্যই। তার আগে একটু বক্সটা দেখাইনি। অনেকে বলে বক্সটা কি প্লাস্টিকের বা কি। দেখেন বক্সটা কত হার্ডি করে বানানো হয়েছে। অবশ্যই স্টিল, এটা অনেক হার্ডি করে বানানো হয়েছে, নিচেই যাতে ভেঙে চুরে বা ছুটে না যায় সেজন্য অনেকগুলা গ্যারেজ মেরে দিয়েছি। তো আমি ধাপে ধাপে সব কিছু দেখাবো। তো প্রথমে আমরা বক্সে তৈরি করার পর দেখেন নিচে আমরা দুইটা লেয়ারে অর্থাৎ দুই ডাবল করে আমরা এর নিচেই প্লাস্টিকের কভার দিয়ে দিই। প্লাস্টিক দেখেন, ওই দেখেন নিচে কিন্তু আরও একটা লেয়ার আছে। হলো বক্স বানাই। অনেকে বলে ব্যাটারিগুলো আসলে আমরা কোথায় পাই। এই যে দেখেন ব্যাটারি, এই একটা ব্যাটারি, যেমন এটা হলো ডিসি কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারিটার সমস্যা কি, ব্যাটারিটা কিন্তু একদম ইনটেক ব্যাটারি। এই যে দেখেন একটা তার এই ব্যাটারিটাতে খুলে গেছে। খুলে গেলে পরে কি হয়, এটা আর কোনো আউটপুট আসে না। তো এরকম ব্যাটারি আমরা সাধারণত পাই। এই ব্যাটারিগুলাই আমরা আবার মডিফিকেশন করে সব কিছু কমপ্লিট করে আমরা আবার এইগুলা কমপ্লিট করে আপনাদেরকে দিই। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যাটারি সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। সামনে দেখেন ডিসপ্লে দিয়েছি, অন অফ সুইচ দিয়েছি। আর এটাতে যে বিএমএসটা দেব, বিএমএসটা দেখেন সুন্দরভাবে কপার করে দিয়েছি, যাতে বিএমএসে যেহেতু গাড়ি চলে তো রাস্তাঘাটে অনেক ধুলাবালি যদি বিএমএসের পার্সের ভিতরে যায় সেক্ষেত্রে বিএমএসটা শর্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা বিএমএস চেষ্টা করি এভাবে হচ্ছে আপনার মানে লেমিনেটিং করে দেওয়ার জন্য। এটা কিন্তু টোটালি লেমিনেটিং করে দিয়েছি। তো আসলে অনেকে বলে, প্রশ্ন করে যে এই ব্যাটারিগুলো আমি কেন নিব, অনেক বেশি দাম দিয়ে কেন এই ব্যাটারিগুলো আমাকে নিতে হবে। তো সেই ভাইদের একটাই প্রশ্নের উত্তর যে এই ব্যাটারিগুলো আপনি যদি নেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন বলতে দীর্ঘ বছর। অর্থাৎ আপনি যদি পানি ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার একটা ব্যাটারি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন 1 বছর থেকে কিছু বেশি কম। আবার অনেকে শুনি 7 মাসের ভিতরেও এদের ব্যাটারি নাকি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ব্যাটারিটা নিলে আপনি মিনিমাম 3 বছর চালাতে পারবেন, অনেকে 5-7 বছরও চালাচ্ছে। আর আমরা যে ব্র্যান্ডটা দিই, যে ব্যাটারিগুলো দিই আপনাদেরকে আমি আগেই দেখালাম, ওইটা দেখাইছি ডিজিডিসির। আসলে আমরা কিন্তু ওইটা মানে কোম্পানি, ওইটাই বলতে গেলে নর্মাল কোম্পানি আমার কাছে যে সমস্ত ব্যাটারি আছে, কিন্তু ওইটা দেব সোলার সিস্টেমের জন্য। ওটা আপনার গাড়ির ব্যাটারির জন্য দিব না, কারণ গাড়ির ব্যাটারিতে ওতে যে ব্যাটারিগুলো থাকে খুব নর্মাল কোয়ালিটির ব্যাটারি, ওই ব্যাটারি গাড়িতে দিলে গাড়ি চলবে না। আমাদের এই ব্যাটারিগুলো সেলটা প্রত্যেকটা ইভি কোম্পানি অথবা ক্যাটেল ব্র্যান্ডের, এরকম নামি দামি কোম্পানির ব্যাটারি আমরা সাধারণত দিয়ে থাকি। তো আমরা একটা হিসাব করে দেখেছি, যদি আপনি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিন 155 থেকে 160 টাকা আপনার ড্যামারেজ যায়। আর আপনি যদি এই ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন ম্যাক্সিমাম 50 থেকে 60 টাকার ভিতরেই থাকবে লসটা। কিভাবে এই লসটা আমরা করেছি, হিসাব করেছি, সেটা হচ্ছে আপনি একটা ব্যাটারি মনে করেন কিনলেন, কেনার পর 1 বছর চালালেন, চালানোর পর ওই ব্যাটারিটা আপনার বিক্রি করে দিতে পারবেন। হ্যাঁ বিক্রি করবেন, কিন্তু এটা হাফ দামে হয়তো আপনি বিক্রি করে দিলেন। অর্থাৎ আপনার গাড়িতে যদি 50,000 টাকার ব্যাটারি উঠান, এটা আপনি 30,000 টাকায় বিক্রি করতে পারবেন 1 বছর পর। অর্থাৎ এখনও আপনার প্রায় অর্ধেক টাকা, অর্থাৎ 25 বা 30,000 টাকা আপনার ঘরের থেকে দেয়া লাগে। তো ঘরের থেকে যদি আপনি 25 থেকে 30,000 টাকা দেন সেক্ষেত্রে কি হবে, আপনার 1 বছর চালানোর পর ব্যাটারিটা প্রত্যেক বছর আপনার ওই হারে টাকা দিতে হচ্ছে বছরে বছরে। আর এটা যদি আপনি একবার নেন, এটা হয়তো আপনি রিসেল ভ্যালু পাবেন না, অর্থাৎ আপনার এটা নষ্ট হয়ে গেলে বিক্রি করতে পারবেন না। মানে এখনও ওইভাবে মার্কেটটা তৈরি হয়নি, হয়তো মার্কেট ভবিষ্যতে তৈরি হবে। একটা জিনিস, যে জিনিস
মানে মার্কেটে অ্যাভেলেবেল হয় সেই জিনিসের কাস্টমার থাকে, কিন্তু এই ব্যাটারিগুলা এখনও ওইভাবে মার্কেটে অ্যাভেলেবেল হয়নি বিধায় এগুলার আপনার রিসেল ভ্যালুটা মানে ওইভাবে এখনও তৈরি হয়নি। আর অনেকে বলে ব্যাটারিগুলো নাকি আগুন ধরে যায়, বাস্ট হয়, এই হয় ওই হয়। তো সেই ভাইদের জন্য বলছি, দেখেন ব্যাটারির থিকনেসটা দেখেন, এটা হলো ব্যাটারির থিকনেস। এই ব্যাটারিটা যদি আপনার কোনো কারণে যদি হিট হয়ে যায়, হিট আগে হবে তারপরে তো আগুন ধরবে, তো হিট হয়ে গেলে পরে এই যে দেখেন সেন্সার আছে, এই সেন্সার আছে, এই সেন্সার আছে, এখানে সেন্সার আছে। এই সেন্সারগুলোর কাজ হলো এটা যখন হিট হবে তখন আপনার ব্যাটারির একটা যে সেন্ট্রাল ইউনিট যেটা অর্থাৎ বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ওখানে সিগন্যাল পাঠাবে যে ব্যাটারি গরম হয়ে গেছে। তখন কি হবে, ব্যাটারির টোটাল কার্যক্রম অফ করে দিবে। টোটাল কার্যক্রম অফ হয়ে গেলে পরে অটোমেটিকলি ব্যাটারিটা ঠান্ডা হয়ে যাবে। এখন কোনো কারণে 4টার ভিতরে যদি একটা মানে কোনো কারণে যদি ফেল মারে, অর্থাৎ একটা ভালো থাকলেও কিন্তু আপনার সিগন্যাল যাবে, সেক্ষেত্রে আপনার ওভারডোজ দেওয়া আছে। তো কোনো কারণে যদি ফেল হয়ে যদি আপনার ব্যাটারি ওভারহিট হয়েও যায়, সেক্ষেত্রে কী হবে, এই যে ভাল্ব আছে দেখেন, প্রেশার কুকারের নিচে যেমন একটা ভাল্ব থাকে, এই ভাল্ব দিয়ে আপনার এই ভাল্বটা উঠে গিয়ে গ্যাসটা বের হয়ে যাবে, কিন্তু অগ্নিকাণ্ড বা বাস্ট হওয়ার এই জাতীয় কোনো সম্ভাবনা থাকে না এই ব্যাটারিগুলোতে। আর যাতে লুজ কন্ট্যাক্ট না হয় সেজন্য এগুলা অনেক টাইট দেওয়া আছে, এবং প্রত্যেকটা ব্যাটারির নিচে এবং উপরে স্ট্যান্ড করে দেওয়া আছে, যাতে মানে এর উপরে কভার দিলেও যাতে এই ব্যাটারিগুলো কোনোভাবে একজনের সাথে আরেকজন না সংঘর্ষ হয় আর কি। তো এইভাবেই তৈরি করা হয় প্রত্যেকটা ব্যাটারি। তো এই ব্যাটারিগুলা নিলে পারে বেশি সুবিধা যেটা, সেটা হলো এটা আপনি চার্জে লাগায় নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন, এর মতো এ চার্জ হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে। আবার এমনও হবে না যে এটার সাথে কারেন্ট হয়ে আর একটা মানে আপনার অনেকের দেখেছি যে শুনেছি মৃত্যু হয়েছে ব্যাটারির চার্জারে কারেন্টে, এই সম্ভাবনাটাও থাকে না। আর এটার সব থেকে বড় যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে গাড়িটা অনেক হালকা হয়ে যাবে। হালকা হলে পরে কী হবে, আপনার গাড়ির স্পিড বেড়ে যাবে, তারপর হচ্ছে আপনার গাড়ি হচ্ছে টিউটারের ক্ষয় কম হবে। আর সব থেকে বড় কথা কি, এই ব্যাটারিটা লাগাইলে আপনার অ্যাসিড ব্যাটারির মতো বডিটা ক্ষয় হবে না। আবার বডি ক্ষয় হবে, আপনি যে অ্যাসিডের সাথে কাজ করছেন ওই কারণে আপনার ব্রঙ্কাইটিস হতে পারে, ফুসফুসের প্রদাহ হতে পারে, এমনকি ফুসফুসের ক্যান্সারও হতে পারে দীর্ঘদিন অ্যাসিড ব্যাটারি নিয়ে কাজ করলে পারে। তো এটা আপনি সহজে বুঝতে পারবেন না যে আপনার ফুসফুসে প্রদাহ হচ্ছে, কারণ আল্লাহ প্রত্যেকটা জিনিস, কিডনি বলেন, ফুসফুসে বলেন, হার্ট বলেন, প্রত্যেকটা জিনিস এমনভাবে তৈরি করেছে যে 70% নষ্ট হলেও আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিতরের অঙ্গটা নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে 2% হারে মনে করেন আপনার ক্ষতিগ্রস্ত হবে, আপনার এক সময় এটা জন্য অনেক টাকা পয়সা খরচ হবে বা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এটা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করার কারণে। কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করলে আপনার ওই জাতীয় ফুসফুসে প্রদাহ বা অর্থাৎ আপনি অ্যাসিড নিয়ে কাজ করবেন না, অতএব আপনার এটা হওয়ার সম্ভাবনাও থাকে না। তো এই হলো মোটামুটি আমার কথাবার্তা মোটামুটি শেষের দিকে। আপনারা যারা ব্যাটারি নিতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন 01712398362। আসলে প্রত্যেকটা মানুষের যারা গাড়ি চালান বা যাদের এইভাবে মানে এই গাড়ি যারা চালান, এরা কিন্তু কেউ বড় লোক না, এরা সবাই গরিব মানুষ। প্রত্যেকটা মানুষের টাকা খুব ঘামে ঝরানো টাকা, এবং অনেকের লোন করা বা কোথাও থেকে কিস্তি নেওয়া। তো এইগুলো আমরা অনেক বুঝে শুনে অনেক ভালো যেটা সেটাই দিয়ে থাকি। কারণ হচ্ছে এই টাকাটা যেভাবে তার ম্যানেজ করা, তার গাড়িটা যদি 2 দিন বন্ধ থাকে তার যে কি কষ্ট, এটা আসলে আমিও বুঝতে পারতাম না যদি আপনাদের এই জিনিসগুলো নিয়ে কাজ না করি। আরেকটা কথা, মার্কেটে অনেক নতুন ব্যাটারি বের হয়েছে, আমরা কিন্তু নতুন ব্যাটারিও দিয়ে থাকি, আপনি চাইলে সেখান থেকেও নিতে পারেন বা আমার কাছ থেকেও নতুন ব্যাটারি নিতে পারেন। কিন্তু পরিতাপের বিষয় এবং অত্যন্ত দুঃখজনক হলেও এটাই সত্য, আমি এই জাতীয় ব্যাটারি যতগুলো বিক্রি করছি, আমার আজ পর্যন্ত হয়তো 4-5 জন ফোন দিয়েছে
কিন্তু নতুন ব্যাটারি আমি 7-8টা বিক্রি করছি, 7-8 জনাই আমাকে রেগুলার ফোন দেয় যে ভাই আজকে এই সমস্যা, কাল ওই সমস্যা, কালকে ওই সমস্যা, কিন্তু এইগুলাতে ওইভাবে কোনো সমস্যা হয় না। তারপরেও আপনাদের বুঝ আপনার কাছে, আপনি বুঝে শুনে নিতে পারলে ভালো। আর যদি আমাদের কাছ থেকে নেন, এই ব্যাটারিগুলো আমরা 1 বছরের টোটালি গ্যারান্টি দিই এবং 5 বছরের ওয়ারেন্টি দিই। ওয়ারেন্টির বিষয়টা হলো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি ফ্রি সার্ভিস করে দেবো ব্যাটারিগুলোতে, এটাতে কোনো সমস্যা নাই। তো মোটামুটি এই হলো কথা। সবাই চেষ্টা করবেন, রিজিক ফিক্সড, আল্লাহর ওপর ভরসা রাখবেন। কারণ আপনার যদি আজকে একটা জিনিস ক্ষতি হয়, তবে আপনি মনে রাখবেন এটার পিছনে আল্লাহর কোনো বড় প্ল্যান আছে, যেই প্ল্যানে আপনি হয়তো এটা ক্ষতিগ্রস্ত হলেন। এমন হতে পারে আপনার গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেল বা আপনার একটা হাত ভেঙে গেল, এটার ভিতরে হয়তো আল্লাহর এমন উদ্দেশ্য আছে যে এইটা নিয়ে আপনি সামনে আরও একটু গেলে পারে হয়তো আপনার গাড়িটা আরও ক্ষতিগ্রস্ত হতো বা আপনার জীবনটাও সংশয় হতে পারত। এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবেন। আর মোটামুটি সবাইকেই নামাজ পড়তে হবে, কারণ 2 দিনের দুনিয়ায় আজ আছেন কালকে নাই। কালকে হয়তো আপনার জায়গায় আরেকজন আসবে। আজকে আপনি গাড়ি চালাচ্ছেন, কালকে আপনার ছেলে চালাবে অথবা আপনার আরেকজন চালাবে, কিন্তু আপনার অবস্থান চিরকাল এই জায়গায় থাকবে না। আপনি হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর সুস্থ থাকবেন, 100 বছর হয়তো বেঁচে থাকবেন, তারপর হয়তো কিন্তু আপনাকে মারা যেতেই হবে। এটাই পরম সত্য যে আপনি দুনিয়ায় এসেছেন, আপনাকে মারা যেতে হবে এবং সেই দিনের জন্য আপনার তৈরি থাকতে হবে যে আপনি মারা যাওয়ার পর আল্লাহর কাছে কি জবাব দিবেন। একটা আজান দিচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন আপনার গাড়িতে যদি একটা হিন্দু প্যাসেঞ্জার থাকে তার কিন্তু কোনো আসে যায় না, আজান দিলেই বা কি, না দিলেই বা কি। কিন্তু আপনি যদি মুসলিম হন, আপনার একটা দায়বদ্ধতা থেকেই যায় যে আল্লাহ আমাকে ডাকছে, আল্লাহ আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমাকে রিজিক দিয়েছে, আমাকে সুস্থতা দান করেছেন, অতএব আল্লাহর শুকরিয়াটা আমি আদায় করে আসি, আল্লাহর কাছে শুকুর গুজার হয়ে আসি। কারণ আজকে আপনি বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন, কিন্তু 100 বছর যদি আপনি বেঁচে থাকেন, এই দুনিয়া সারা জীবন আখেরাতের সেই দুনিয়ার কাছে কিছুই নাই। আপনি যদি এই দুনিয়ায় কষ্ট করে আল্লাহর সেবা করে, আল্লাহর ইবাদত করে যদি আপনি বেহেশতেবাসী হন, তাহলে কিন্তু আপনার সারা জীবন সুখ শান্তিতে থাকতে হবে, তখন হয়তো আপনাকে গাড়িও চালিয়ে খেতে হবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বেশি ভিডিও লং করলে তো অবশ্যই মানুষের একটু বিব্রত বোধ করেন। তো যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন 01712398362। সবাই দোয়া করবেন। আর যদি কারোর এমন কোনো ইন্টেনশন থাকে, আমার একটা মাদ্রাসা আছে, আপনারা চাইলে অল্প কিছু দান খয়রাতও করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার দেওয়া 2টা টাকা বা 5টা টাকা হয়তো আমি লাভ করব, তার ভিতরে 1টা টাকা হলেও আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। অর্থাৎ আমার একটা মাদ্রাসা আছে, সেখানে আমি ব্যয় করে থাকি। আপনার যদি আমার কাছ থেকে ভালো মনে না হয়, আপনি অন্য জায়গার থেকেও নিতে পারেন, তবে সব জায়গায় দেখাশোনার পর যদি মনে হয় যে আমার কাছ থেকে নিলে 2টা টাকা হয়তো আপনার মাদ্রাসার পিছনেও ব্যয় হবে, মানে আমার কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে বা খারাপ জিনিস নিতে হবে, বিষয়টা এমন না। আপনি সব জায়গায় বিচার বিশ্লেষণ করে যদি মনে করেন যে ওই জায়গার জিনিসটাও এই, দামও এই, তখন আপনি আমার কাছ থেকে নিয়েন। আর যদি মনে করেন যে না, আমার জিনিসটা ভালো না, মন্দ, তাহলে আপনি আমার কাছ থেকে না নিলেও আমার কোনো কষ্ট নাই। তবে আপনার দেওয়া 2টা টাকা হলেও আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই হলো ব্যাটারির টোটাল সেটিং, দেখেন। হ্যাঁ, এবার লাগা। এই যে দেখেন, চার্জিং দিয়েছি। দেখছেন, এই হলো লাগাই দে। এই হলো ব্যাটারি। ফিনিশিং।